আমাদের আজকের ক্লাসের বিষয় একটি উপন্যাস নিয়ে। উপন্যাসটির নাম হচ্ছে জাগরি। লেখক বা ঔপন্যাসিক হচ্ছেন সতীনাথ ভাদুড়ী। আমি আজকের ক্লাসে জাগরি উপন্যাসের যে রাজনৈতিক পটভূমি, সেই রাজনৈতিক পটভূমি নিয়ে আলোচনা করব। ঔপন্যাসিক সতীনাথ ভাদুড়ী তার জাগরি উপন্যাসের মধ্যে অনেকগুলি রাজনৈতিক মতাদর্শকে উপস্থাপিত করেছেন। এই উপন্যাসের প্রতিটি চরিত্র এক একটি মতবাদে বিশ্বাসী, অর্থাৎ রাজনীতিকে এখানে ভিন্ন আলোর সমবায়ে দেখানো হয়েছে। কোনো একটি মাত্র দৃষ্টিকোণ দিয়ে বিচার করা হয়নি। বাড়ির ছোট ছেলে নীলু কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী। তার চোখে ধরা পড়েছে অন্য দলগুলির নানা রকম ভুল ভ্রান্তির কথা। বাড়ির বড় ছেলে বিলুর চেতনাতেও ধরা পড়েছে অন্য দলের তথা অন্য দলের সদস্যদের সম্পর্কে ঘৃণার বা পার্থক্যের মনোভাব। জাগরি উপন্যাসের বিষয় 1942-এর জাতীয় মুক্তি আন্দোলনের পটভূমিকায় একটি রাষ্ট্রীয় পরিবারের কাহিনী। এই উপন্যাসের ভিতরে 4টি ভাগ: ফাঁসি সেল, আপার ডিভিশন ওয়ার্ড, আওরত কিতা এবং জেল গেট। বিলু, নীলু, তাদের মা ও বাবা, এই 4টি চরিত্র রয়েছে আমাদের আজকের আলোচ্য জাগরি উপন্যাসটিতে। বড় ছেলে বিলু সমাজতন্ত্রী দলের অনুরাগী কর্মী, নীলু কমিউনিস্ট। বিলুর বাবা গান্ধীবাদী জাতীয় কংগ্রেস দলের সদস্য। ফাঁসির সেলে সাজারত বিলু। আপার ডিভিশন ওয়ার্ডে রয়েছে বিলুর বাবা, আওরত কিতায় মা, আর জেলের বাইরে গেটে রয়েছে নীলু, অর্থাৎ বিলুর ছোট ভাই নীলু। রাজনীতির চেয়ে জীবন বড়, মতবাদের চেয়ে মানবতাবাদ বড় বা মানবতাবোধ বড়, পার্টির চেয়ে মানুষ বড়, এই উপলব্ধি জাগরিতে রয়েছে। কেবল গভীর জীবনের অনুরাগ বা জীবনানুরাগ নয়, তার সঙ্গে লেখকের নিরপেক্ষতাও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। 3টি রাজনৈতিক মতাদর্শ 3টি চরিত্রের মধ্য দিয়ে লেখক উপন্যাসে উপস্থাপিত করেছেন এবং লেখক নিজে 3টির একটিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু তার ব্যক্তিগত পক্ষপাত অন্য মতকে আচ্ছন্ন করতে পারেনি। প্রতিটি মতবাদকে আন্তরিকতার সঙ্গে লেখক রূপ দিয়েছেন আমাদের আজকের আলোচ্য উপন্যাস জাগরিতে। কংগ্রেস, সোশ্যালিস্ট ও কমিউনিস্ট। বাবা, বিলু ও নীলু, এই 3 জনের মধ্যে রাজনৈতিক মত ও পথ নিয়ে ভাঙ্গা গড়া দ্বন্দ্ব ও বেদনা গভীর আন্তরিকতায় প্রত্যক্ষ হয়ে উঠেছে। এই 3 মতাদর্শে বিশ্বাসী 3 জন লোক কিন্তু একই পরিবারের। বাবা হচ্ছে খাঁটি কংগ্রেস, অহিংস কংগ্রেস দলের কর্মী। বিলু হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট আর নীলু হচ্ছে কমিউনিস্ট। এক রাষ্ট্রীয় পরিবার আগস্ট আন্দোলনের আবর্তে জড়িয়ে পড়েছিল। বাবা, মা, 2 ছেলে, এই 4টি চরিত্রের মাধ্যমে সেদিনকার ভারতবর্ষের রাজনৈতিক সংগ্রামের অংশীদারদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সম্পূর্ণ ছবি পাওয়া যায় আমাদের আলোচ্য উপন্যাস সতীনাথ ভাদুড়ীর জাগরিতে। এইসব চরিত্র রাজনৈতিক মতাদর্শের বাহক মাত্র নয়, তাদের ভেতরকার মানুষ, সর্বপ্রকার মানবিক দোষেগুণে সমৃদ্ধ চরিত্র সতীনাথ ভাদুড়ীর বলা যেতে পারে কলমের আঁচড়ে স্পষ্ট হয়ে উঠেছে। বিলু, নীলুর বাবার চেতনায় একইভাবে ধরা পড়েছে অন্য দলের সম্পর্কে বিরূপ মনোভাব। বাবার মনে হয়েছে সোশ্যালিস্ট হওয়াটা যেন আজকালকার ছেলেদের একটা
নেশা। ফলে এখানে নেশার উন্মত্ততাই পাওয়া যায়, দেশের কোনো কাজ নয়। ফলে তার মনে হয় এদের দ্বারা দেশে সাম্য অবস্থা তৈরি করা সম্ভব নয়। উপন্যাসের চরিত্রগুলির মধ্য দিয়ে রাজনৈতিক দলের কর্মসূচি, তাদের আচরণ, তাদের নিয়ম, তাদের নীতিকে উপস্থাপিত করা হয়েছে। যেমন আপার ডিভিশন ওয়ার্ড অংশে বাবার কর্মপন্থায় তৎকালীন অহিংস কংগ্রেসীদের নিয়ম নীতি সম্পর্কে আমরা জানতে পারি। আবার নীলুর ভাবনায় প্রকাশিত হয়েছে তার কমিউনিস্ট দলের আদর্শ, তার দলের পরিকাঠামো, যেখানে ব্যক্তি নয় বরং মানুষের চলমান মিছিলের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে। আলোচ্য জাগরি উপন্যাসে লেখক সমকালীন রাজনৈতিক সংকটকে ফুটিয়ে তুলেছেন। আবার সেই সংকট কেমন করে পরিবার জীবনকে আঘাত করছে তাও ঔপন্যাসিক দেখিয়েছেন। এবং বলা যেতে পারে যে শুধুমাত্র সেই সংকটকে তিনি দেখাননি, সেই আন্দোলনের ভয়াবহ অবস্থা বা তার বিস্তীর্ণ প্রভাবকেও তিনি তার উপন্যাসে তুলে ধরেছেন। শুধু উপন্যাসের বিলু অংশে এই আন্দোলনের বিক্ষুব্ধ চেহারা আমরা দেখি, তাও বিলুরই একান্ত স্মৃতিচারণায়। জাতীয় আন্দোলনের প্রকৃতি এই দুই ভাইয়ের কাছে দুই রকম হয়েছে। আন্দোলনের এই অবস্থা নীলুকে অত্যন্ত ব্যথিত করেছে। বিলুর পরিবারে প্রত্যেকে রাজনীতির সঙ্গে যুক্ত হলে কি হবে, ওই আগুনের স্পর্শ প্রত্যক্ষভাবে মায়ের অন্তরকে স্পর্শ করেনি। ব্যক্তি সতীনাথ কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রচারক ছিলেন না, তিনি কোনো একটা রাজনৈতিক দলের বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি নিজে প্রচারক ছিলেন না। ফলে দেখা যায় এই উপন্যাসের চরিত্রগুলি রাজনৈতিক দলের আদর্শের প্রকাশক হলেও মুখপাত্র নয়। নীলু দাদার বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিজের সাথে লড়াই করেছে, সে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয়েছে, সে আত্মসমালোচনা করেছে। যেদিন তার ভুরে তার দাদা বিলুর ফাঁসি হবে, তার আগের রাতে জেল গেটের বাইরে দাঁড়িয়ে সে সারাক্ষণ অনুশোচনায় বা আত্মসমালোচনায় সে বিধ্বস্ত হয়েছে। দাদা বিলু বর্তমান রাজনীতির সঙ্গে নিজের আদর্শে মেল বন্ধন ঘটাতে পারেনি। রাজনৈতিক উপন্যাস রাজনৈতিক সংকট বা সমস্যা তুলে ধরার পাশাপাশি উত্তরণের পথও নির্দেশ করে। এই পথও নির্দেশ রয়েছে জাগরিতে। আসলে ব্যক্তি সতীনাথ ব্যথিত ছিলেন দেশের পরাধীনতা সম্পর্কে। তিনিও চেয়েছিলেন দেশে শান্তি আসুক, আনন্দ আসুক, আর এই বাসনায় প্রকাশ পেয়েছে জাগরি উপন্যাসে ও এর অন্তর্গত চরিত্রগুলিতে। ভিন্ন দলীয় মতবাদে সমর্থক ও ভিন্ন আদর্শে বিশ্বাসী সবারই স্বপ্ন একটাই, দেশ গঠন, দেশের মানুষের স্বাধীনতা এবং অধিকার। তাই লেখক সতীনাথ ভাদুড়ী প্রতিটি চরিত্রেই সেই আশার, সেই স্বপ্নের ইঙ্গিত দিয়েছেন। যেমন করে প্রত্যেক লেখক তার রচনায় সেই আশার, সেই স্বপ্নের ইঙ্গিত দেন। এই উপন্যাসে রাজনীতি আছে দলীয় সংগঠনের কথা, কিন্তু দলীয় রাজনীতির থেকে কখনোই মানুষ ছোট হয়ে যায়নি। অর্থাৎ সতীনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাসে লেখক রাজনৈতিক পটভূমিতে মানুষের কথাই বলেছেন, সাধারণ মানুষের কথাই তিনি এই উপন্যাসে তুলে ধরেছেন।